নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব গোবিন্দভোগ চাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য কি কি লাগবে একবার দেখিয়ে দিই। এই যে এখানে বড় কাতলা মাছ নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। এখানে মুড়ি ঘন্টর জন্য এই যে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, ডুমো ডুমো করে। এখানে আছে গোবিন্দভোগ চাল, চালটাকে আমি ধুয়ে এখানে মেলে রেখেছি। এই যে গোবিন্দভোগ চাল। আর এখানে মশলার মধ্যে আছে তেল, হলুদ গুঁড়ো, এখানে চিনি অল্প একটু, লঙ্কার গুঁড়ো, এখানে আছে লবণ, এখানে আছে 2 টুকরো আদা, এই যে 2 টুকরো আদা, আর এখানে গোটা জিরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা। তাহলে আপনারা দেখতে থাকেন আমি রান্নাটা কিভাবে করি। প্রথমে আমি মাছের মাথায় লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, আমি হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব, না হলে মাছের মাথার কাঁটা আমার হাতে ফুটে যাবে। একদম আস্তে আস্তে করে মাখবো। এই যে লবণ আর হলুদটা মাথার মধ্যে ভালো করে আমি মেখে নিয়েছি। এই যে প্রথমে আমি মশলাটা বেটে নেব। প্রথমে আমি গোটা জিরে বাটবো, একদম অল্প, ব্যাস। এই দেখুন এইটুখানি। আদাটাও নিয়ে নেবো এর সঙ্গে। এই যে আদা 2 টুকরো। মশলা বাটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। মশলা বাটা তো হয়ে গেল, এবার উনুনও আমি এদিকে ধরিয়ে দিয়েছি, ধরেও গেছে। কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে দেবো। মাছের মাথাটা আমি ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নেব, তারপরে মাছের মাথাগুলো দেব। তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। সব কটা মাথায় আমি একসাথে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে একবার উল্টে দেব। মাছের মাথাগুলোকে তো উল্টে দিয়েছিলাম, আর দেখুন কত তেল বেরিয়েছে। এই দেখুন, এই দেখুন কত তেল বেরিয়েছে। মাথাগুলোকে আমি এবার একটু ভেঙে দেব। মাছের মাথাগুলোকে ভেঙে দিলে কী হবে, মাথাগুলো আরও সুন্দর ভাজা হবে। মাছের মাথাগুলোকে আমি খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি কড়া করে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি আর তেল দেবো না, এই তেলেই মুড়ি ঘন্টটা করব। এই তেলেই মুড়ি ঘন্টটা করব। প্রথমে আমি ফোড়ন দেব। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এখানে আছে গরম মশলা, একটা দারচিনি আছে, একটা এলাচ আছে, আর একটা লবঙ্গ আছে, দিয়ে দেবো। ফোড়ন আমার হয়ে গেছে।
এবার আলুটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো, একটুখানি হলুদ। এবার আলুটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আলু আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মশলা দেব। প্রথমে দেব এই যে এখানে আদা জিরে বেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এখানে আছে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লবণ। এবার দেবো যে গোবিন্দভোগের চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে নেব। আলুর সঙ্গে চাল আর মশলা একসঙ্গে আমি কষাবো। একটু জল দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি চাল আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে দিয়েছি। ভালো করে আমার কষানো হয়ে গেছে। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি কষিয়ে তারপরে আমি জল দেব। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা তুলে একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি ঘি গরম মশলা দিয়ে দেবো। ঘি, এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই যে বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপর আমি নামিয়ে নেব। এবার ঢেকে রেখে দেবো। ঘি গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার নামিয়ে নেব। কত সুন্দর, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে কাতলা মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে মুড়ি ঘন্ট আমার একদম রেডি। এই দেখুন এত সুন্দর হয়েছে দেখতে, তেমন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, কারণ এর মধ্যে গোবিন্দভোগ চাল দেওয়া আছে। দারুণ গন্ধ বেরিয়েছে। তার উপরে পড়েছে ঘি গরম মশলা, গন্ধ তো এমনি বেরোবে।
বন্ধুরা, তাহলে তো দেখলেন আমি মুড়ি ঘন্টটা কিভাবে রান্না করলাম। আর এই মুড়ি ঘন্টটা কিন্তু অনেক দিনের পুরনো রান্না। আমার মা ঠাকুমাদের দেখেছি এই রান্নাটা করতে, তাই আজকে আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।